এখানে বলা আছে একটি কলম 20% লাভে 48 টাকায় বিক্রি করা হলো। কলমটির ক্রয় মূল্য কত? তো 20% মানে হচ্ছে 120, ঠিক আছে। তো 120 এর ভ্যালু হচ্ছে এই 48 কে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে 120 এর ভ্যালু হচ্ছে 48, মানে 120 এর মান হচ্ছে 48। তাহলে আমাদের 100% এর মান বের করতে পারলেই মূলত আমরা হচ্ছে অঙ্কটির উত্তরটি পেয়ে যাব। তাহলে 100% ইকুয়াল টু 100% ইকুয়াল টু এই 100%টা উপরে 48 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। গুণ আর নিচে হচ্ছে 120। তো মূলত হচ্ছে 0 আর 0 যদি কাটে দেই, 4 বারং হচ্ছে 48, উপরে 4, তো 4 আর 10 গুণ করলে হচ্ছে 40, ঠিক আছে। তো এই 40 টাকা হচ্ছে মূলত কলমটির ক্রয় মূল্য। রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বর, 40 টাকা। তো এই প্রশ্নগুলো আমরা এভাবে বুঝে করলে মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো। এই প্রশ্ন বলছে একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ঠিক আছে। ছাগলটির ক্রয় মূল্য কত? তার মানে এই 15% লাভ মানে হচ্ছে 115। তার মানে 115 এর ভ্যালু হচ্ছে মূলত 276 টাকা। 115% এর ভ্যালু হচ্ছে এখানে 276 টাকা, ঠিক আছে। 276। তো আমাদের 100% এর ভ্যালু বের করতে হবে। 100% এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব, 276 এর সাথে 100 গুণ করে দিব, বাই হচ্ছে 115, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 240 টাকা, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। আমরা যে নিয়মে অঙ্কগুলো করলাম সেই নিয়ম থেকে এই অঙ্কটি একটু ব্যতিক্রম। তো এই প্রশ্নে বলছে যে একজন ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রয় করে, তো তার লাভ হয়েছে 1200 টাকা। 1200 টাকা লাভ হয়েছে। তো সে কত টাকা কাপড় ক্রয় করেছিল? তো এখানে বুঝতে হবে যে 12% লাভ করেছে, আর এই 12% লাভ করাতে তার লাভ হয়েছে মূলত হচ্ছে 1200 টাকা। তার মানে এখানে 12% এর ভ্যালুই হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এটা যেভাবে করব সেটা হচ্ছে 12% 12% এর ভ্যালু হচ্ছে কত, 1200 টাকা, ঠিক আছে। 1200 টাকা। তাহলে আমরা যদি 100% এর ভ্যালু বের করি তাহলে আমরা হচ্ছে উত্তরটি পেয়ে যাবো। তাহলে 100% গুণ করব, ঠিক আছে। আর নিচে হচ্ছে 12। তো আমরা কাটাকাটি করলে এখানে পাবো হচ্ছে, তো 100 গুণ করলে পাবো হচ্ছে 10,000, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার মূলত হচ্ছে 10,000, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট। তো আমার এই শর্টকাট এবং সহজ নিয়মটি যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই 4 নম্বর প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বলা আছে যে একটি জিনিস 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।